নমস্কার সবাইকে। রোজ দিনের মতো আপনাদের সাথে আবার আজকে একটি দিন শেয়ার করে নিচ্ছি আমার রান্নাবান্নায়। আজ বানিয়েছিলাম আলু কাল্লা ভাজা আর কলার থোড়ের তরকারি। এটা বানিয়েছিলাম ছোলার ডাল দিয়ে আর সর্ষে পোস্ত বাটা দিয়ে। রোজ দিন একই রকম ভালো লাগে না। আগের দিন বানিয়েছিলাম নারকেল দিয়ে, ওটাও আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজকেরটা বানিয়েছিলাম ছোলার ডাল দিয়ে। আর এখানটাতে বানিয়ে নিয়েছি বাটা মাছ, এটা সর্ষে দিয়ে। আর ধনেপাতা উপর থেকে অল্প দিয়েছি। আর ডিমগুলো সেদ্ধ করেছিলাম রাত্রের জন্য, বা রাত্রে আজকে ডিমের ঝোল করব না। আর এখানটাতে এই আমড়াগুলো দেখুন, এগুলো এরকম আমাদের দেশি আমড়া নয়, এগুলো হচ্ছে যে আমাদের এখানেরই আমড়া। তো বলে যে বিদেশি আমড়া, কারণ আমরা জানি আমড়া মাত্রই টক, কিন্তু এই আমড়াগুলো ভীষণ মিষ্টি খেতে। মানে আম যেরকম মিষ্টি হয় ঠিক ওই রকম। এই যে পাকা আমড়াটা, এটা তো আমি খাবো কাঁচা অবস্থাতেই। আমি ওই জন্য মাকে বললাম এটা তুমি গোটা রাখবে, এটা কাটবে না। আর এই যে কাঁচাগুলো, এগুলো দিয়ে আচার বানানো হবে। মা আপাতত ছালগুলো ছুলে রেখেছে আর কাটতে শুরু করেছিল। দিয়ে আমি বললাম দাও, ছাল ছোলা অবস্থায় আমি এটার একটা শট নিয়ে নিই। তো ওইটারই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই দেখুন, এখানে আচারটাও তৈরি হয়ে গেছে। আচারে যেরকম করে গুঁড়ো মশলা দিয়ে করে লাস্ট অবস্থায়, সেরকম ফার্স্টে গুড় দিয়ে ফোটানো হয়েছে, তারপরে লাস্টে গুঁড়ো মশলা কিছু দেওয়া হয়েছে, ভাজা গুঁড়ো মশলা। এটা মাই বানিয়েছে। আর এখানে আপনাদেরকে আগের দিন দেখিয়েছিলাম মা একটা সোয়েটার বানাচ্ছে। তো এই সোয়েটারটা দেখুন তৈরি হয়ে গেছে। এটা আমার ছোটো মেয়ের জন্য। ভালোই বানিয়েছে। এমনিতেও মা আগেও 2-3টা বানিয়েছে, আপনাদের সাথে শেয়ার করব আমি। তো ওইগুলো আজকে আর শেয়ার করা হলো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে। আমি সেটাই দেখাচ্ছিলাম মায়ের কাছে নিয়ে, যে ভিডিওটা যে দেখি সোয়েটারটা পুরো কমপ্লিট হয়েছে, তাহলে একটা শট নিয়ে নিই। আর গলার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। আর এইদিকে দেখুন, আমি চিকেন নিয়ে এসেছি। অনেকটা পরিমাণে চিকেন আনা হয়েছে। কিছুটা পরিমাণ আমি ফ্রিজে স্টোর করব, আর কিছুটা রান্না করব। আর ভাবছি যে আজকে মেঘমেঘ করেছে, তো একটু চিকেন পকোড়াও বানাবো বাচ্চাদের জন্য। আর এই পেয়ারাগুলো দেখুন বাবা নিয়ে এসছে। তো একটা পেয়ারা দেখে আমাদের ভীষণ অবাক লাগলো, খুব বড় সাইজ ছিল পেয়ারাটা। তো আমি ভাবলাম যে দেখি তো একটা পেয়ারার ওয়েট কত হয়। মোট এনেছিল 1 কিলো 250-র মতো। তো একটা পেয়ারা দেখছি ভীষণ বড়, মানে 2 হাতে ধরতে হচ্ছে। তো আমি ওয়েট মেশিনটা তাড়াহুড়ো করে নামিয়েই ফেললাম। দেখার খুব আগ্রহ হলো যে দেখি এই বড় পেয়ারাটার ওয়েট কত হয়। তো দেখছি যে প্রায় 600-র কাছাকাছি, 597 গ্রাম হয়েছে, 3 গ্রাম কম মাত্র। আর বাকি দুটো ছোট ছিল, আরেকটা ছিল সেটা খেয়ে নেওয়া হয়েছে। এই দেখুন, আমি বাকিগুলোও দেখছিলাম যে দেখি এগুলো কত হয়। তো এগুলো দেখলাম 300-র কাছাকাছি। এটাও 300 গ্রামের কাছাকাছি, আরেকটাও 300 গ্রামের কাছাকাছি। ওই একটাই ছিল যেটা সব থেকে বড় ছিল। মাম্মাম বাইরে যাবে না, ভেতরে এসো। আর এখানটাতে আমি চিকেন পকোড়া বানিয়ে নিয়েছি। এগুলো লাল কালার এই কারণে হয়নি, কারণ আমি ফুড কালার ব্যবহার করিনি। বাচ্চারা খাবে তো, বাড়ির মতো নর্মালি বানিয়েছি। আর রাত্রের জন্য চিকেনটাও আমার রেডি করা হয়ে গেছে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। ওকে, টাটা, বাই। ভীষণ